হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছের তো আপনারা মালাইকারি বা চিংড়ি মাছের ভাপা বা চিংড়ি মাছের পাতুরি আপনারা অনেক কিছুই খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্য ধরনের চিংড়ি মাছের রেসিপি। আর চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলেও রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়েও দেখে আসতে পারেন। চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। তার জন্য দেখুন, আজকে চিংড়ি মাছের যে রেসিপিটা করব, আমাদের লাগবে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে স্কিন ছাড়িয়ে নিচ্ছি। আমি হচ্ছে মাথার দিকে স্কিনটা আর হচ্ছে লেজার দিকটা আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ স্কিন ছাড়িয়েও করতে পারেন, বা স্কিনটাকে এইভাবে মানে চিংড়ি মাছের যে খোসাটা সেটাকে না ছাড়িয়েও করতে পারেন। আর মাঝখানে যে নোংরা অংশটা থাকে কালো একটা সুতোর মতন, সেটাকে কিন্তু অবশ্যই বের করে নেবেন। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। তো চলুন কিভাবে আমি রেসিপিটা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা। আমি এর সাথে হচ্ছে আপনারা 1-2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কাটা, যদি কাঁচা লঙ্কা ইউজ করে সেটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু আলাদা করে বাটা ছিল, আমি এর জন্য আলাদা করে পরে কাঁচা লঙ্কাটা বাটা। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর হচ্ছে সামান্য রসুন বাটা দিয়ে এটা মিক্সির মধ্যে রেখে দিলাম। এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সরষের তেল। প্রথমেই হচ্ছে অনেকটা তেল দেবো না, অল্প পরিমাণে তেল দেবো। তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আপনাদের একটা রান্না করতে করতে একটা টিপস বলে দিই। কড়াইতে হচ্ছে আমরা অনেক কিছু সময় মাছ ভাজতে গেলে সেটা হচ্ছে তলা লেগে যায় অল্প তেলে। তার জন্য আগে প্রথমে কড়াইটাকে ভালো করে হিট করে নেবেন, তারপরে হচ্ছে তেল দেবেন। তাহলে দেখবেন সহজে কোনো জিনিস লেগে যাবে না। এবার হচ্ছে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে হচ্ছে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, ওর জন্য আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার একটা পাশ হয়ে গেছে, এবার আর একটা পাশ হচ্ছে হালকা করে সতে করে জাস্ট ভেজে নেব। ফ্রেন্ড, আপনাদের কার কার চিংড়ি মাছ প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা হচ্ছে যে কোনো রান্নাতে দিলে সেই রান্নার হচ্ছে স্বাদ, গন্ধ বা টেস্ট সম্পূর্ণই হচ্ছে পাল্টে যায়। আমার তো খুবই একটা প্রিয় মাছ। তা চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার হচ্ছে বাদবাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি তেলে চিংড়ি মাছটা ভাজবো না, এরকম হালকা করে হচ্ছে কম তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে লাল লাল মানে বেশি না, হালকা করে সতে করা হয়ে গেছে। চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি হচ্ছে রান্না হয়ে যায়। চিংড়ি মাছ আমরা অনেক সময় না ভেজেও রান্না করি, সেরকম রেসিপিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেলের মধ্যেই আমি রেসিপিটাকে তৈরি করছি। এবার ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। জিরেটা যেই ফোড়নটা রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তার সাথেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আমি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, বড় সাইজের পেঁয়াজের হাফটা হচ্ছে মিক্সিং বলে দিয়েছি, আর এখানে হচ্ছে তার হাফটা কুচি করে নিয়েছি। এবার এটাকে হালকা করে ভেজে নেব। হালকা, বেশি খুব ভাজবো না, হালকা জাস্ট গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো দেখুন আমার হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে হচ্ছে রসুন বাটা। রসুনের পরিমাণটা খুব বেশি এখানে দেব না, 2 থেকে 3 কোয়া রসুন এখানে আমরা অ্যাড করব। দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে ভাজতে দেবো। ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের গন্ধটা, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর এদিকে দেখুন আমি মিক্সিং বোলের মধ্যে আবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই দিয়ে এটা রান্নাটাকে করেছি। আপনারা
মার্কেট থেকে কেনা টক দই দিয়েও এটা করতে পারেন। বেশি দিইনি, আমার চিংড়ি মাছের পরিমাণটা যেহেতু বেশি না, আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি, ওটা মিক্সিং বলে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন আমার রসুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার শুকনো মশলাই অ্যাড করছি, তাতে দিলাম হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো, আর কালারটা যাতে ভালো হয় এর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে হচ্ছে মশলাগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। মশলাগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, টেস্ট অনুযায়ী দেবেন। আমি হচ্ছে এখানে দেখি আমার যেটুকু লাগবে সেইটুকুই আর কি দিলাম। এবার দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ফ্যাটানো টক দইটা। ফ্যাটানো টক দইটা যখন আমি কড়াইতে অ্যাড করব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেবো, কারণ গ্যাসের ফ্লেমটা হাই রাখা অবস্থায় যদি আমি টক দইটা দিই, টক দইটা কিন্তু ছানা কাটার মতন অবস্থা হয়ে যাবে। ওর জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে টক দইটাকে অ্যাড করব। টক দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়ে তারপরে আর কি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবার দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু টক দই ইউজ করেছি, আমি এর মধ্যে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলেও না দিতে পারেন, কিন্তু যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিলে টক মিষ্টি ব্যাপারটা আসবে, ওর জন্য একটু চিনি, যদি খুবই মানে কারো যদি বারণ থাকে তো চিনিটা বাদ দিয়ে দিতেই পারেন। দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে অল্প পরিমাণে জল। জলের পরিমাণটা এখানে বেশি দেবো না। এই রেসিপিটা একদম মানে যতটা গা মাখা আর কি রেসিপিটাকে করব। দিয়ে মশলাগুলোকে আর এগুলোকে ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে লবণ হলুদ দিয়ে সতে করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ খুবই সহজে হয়ে যায়। এবার ওর জন্য এটাকে বেশিক্ষণ আমাকে ফুটাতে হবে না। চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই রেসিপিটা। কেমন লাগলো ফ্রেন্ড আপনাদের আমার এই রেসিপিটা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আর একবার বলছি, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন। দেখুন এটাকে দিয়ে ভালো করে আমি হচ্ছে জলের পরিমাণটা বেশি দিইনি, আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা মানে গ্রেভির পরিমাণটা সেইভাবে আর কি রাখবেন। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে ঘি। ঘিটা অপশনাল, যদি চান তো ঘি দেবেন, আর যদি পছন্দ না করেন ঘিটা নাও দিতে পারেন। ঘি আর গরম মশলা অ্যাড করলাম। ঘি আর গরম মশলা যদি কোনো রান্নাতেই অ্যাড করা হয়, সেই রান্নার স্বাদ তো একেবারে স্বাদের থেকে হচ্ছে গন্ধ, সেই রান্নার গন্ধ একেবারে হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। তো লাস্টে একটু যদি প্রবলেম না থাকে তো একটু ঘি আর গরম মশলা দিয়ে মিক্স করে নামিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের চিংড়ি মাছের রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর বলছি, আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই আমি সেই রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো টাটা সবাইকে, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন আসছি।